আমরা তো ছোটবেলা থেকে শিখে আসছি যে ভার্ব মানে হচ্ছে কাজ বা ক্রিয়া। যেটা সাধারণ অর্থে শুধু কাজ মনে হলেও আসলে শুধু কাজ না। ভার্ব কিন্তু আসলে অবস্থার পরিবর্তন অথবা পরিচয় অথবা অনুভূতি এগুলিও প্রকাশ করে। শুধু ভার্ব মানে যে শুধু কাজ আ বিষয়টা আসলে এরকম না। আসলে ভার্ব দ্বারা আমরা আ কে কি করছে, কে কেমন আছে মানে অনুভূতি, তারপরে আপনার আ ফিলিং এটাও প্রকাশ পায় বা প্রকাশ করা যায়। যেমন ভার্ব মানে যে আ ভার্ব কি প্রকাশ করে এটা আজকে আমরা এই ভিডিওতে এক্সপ্লেইন করব। আর জার্মান ল্যাঙ্গুয়েজে কি ভার্ব আছে পুরো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। যেমন যদি ভার্ব মানে কাজ বুঝাই শুধু তাহলে আ ভার্ব মানে যে শুধু কাজ না, অন্যান্য কিছু যে প্রকাশ করা যায় তার একটা উদাহরণ হচ্ছে যেমন আমি ঠান্ডা অনুভব করছি। তাহলে আমি যে ঠান্ডা অনুভব করছি এটা তো আসলে কোনো কাজ না। তারপরেও এখানে ভার্বের ব্যবহার আছে। তো একটা ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনো লেখা যায় না। ভার্ব ছাড়া সেন্টেন্স কখনোই লেখা যায় না এবং একটা ভার্ব হলো সেন্টেন্সের মা বা সেন্টেন্সের মূল শক্তি বা মূল জিনিস যেটাকে বলা যায়। একটা ভার্বই বলে দিবে যে আসলে কি করতে হবে আম বা একটা সেন্টেন্সের উদ্দেশ্য কি? যেমন আমি যে বললাম যে আসলে আ ভার্ব মানে শুধু কাজ না, অনুভূতিও বুঝানো যায়। যেমন Ich fühle mich kalt আমি ঠান্ডা অনুভব করছি। তাহলে এখানে কাজটা আসলে কি? কোন কাজ বোঝানো হয় নাই। কিন্তু আমি নিজে বলতেছি যে আমি ঠান্ডা অনুভব করছি। এই যে ঠান্ডা অনুভব করছি এটাই হচ্ছে এটাও ভার্বের একটা ক্লাসিফিকেশন বা ভার্বের একটা কাজ বলা যায় বা ভার্বের একটা প্রকাশ বলা যায়। তো এখন আমরা দেখব যে আসলে ভার্বের কি ধরন আছে? যেমন যদি কাজ বুঝাই শুধু যে হ্যাঁ, ভার্ব মানে কাজ। Ich gehe nach Hause আমি বাসায় যাচ্ছি। I'm going home আমি বাসায় যাচ্ছি। এটা কাজ বোঝায়। Er spielt Fußball সে ফুটবল খেলছে। সে ফুটবল খেলছে হ্যাঁ, এটাও কাজ বোঝায়। Wir schreiben einen Brief আমরা একটি চিঠি লিখছি। আমরা একটি চিঠি লিখছি। Wir schreiben Wir schreiben einen Brief আমরা একটি চিঠি লিখছি। We are writing a letter আমরা একটি চিঠি লিখছি। অবস্থা অথবা পরিচয়। ভার দিয়ে অবস্থা এবং পরিচয়ও বোঝানো যায়। যেমন আমি একজন ছাত্র। তাইলে এখানে কাজ কোথায় বোঝানো হলো? এখানে তো কোথাও কাজ বোঝানো হয় নাই বা কাজ বোঝাচ্ছে না। এখানে পরিচয় দেওয়া হচ্ছে যে আমি একজন ছাত্র। তাইলে আরেকটা জিনিস দেখলাম যে আমরা শুধু ভার্ব দিয়ে কাজ বুঝাই না, অবস্থাও বা পরিচয়ও বুঝাইতে পারি। সে আমার বান্ধবী। Sie ist mein Freundin. Sie ist meine Freundin. সে আমার বান্ধবী। তাহলে আমি যে এখানে বললাম সে আমার বান্ধবী, এখানে দিয়ে তো কোনো কাজ বুঝাইল না, পরিচয় বুঝাইল। Wir sind müde আমরা ক্লান্ত। আমরা ক্লান্ত। এখানে কোনো কাজ বুঝায় নাই, এখানে বুঝাচ্ছে অবস্থা। তারপরে মালিকানা বা ওনারশিপ ধরেন আমি কোনো কিছু আছে আমার। সেটা এটা যদি এ এ এই ধরনের সেন্টেন্স যদি বলি যে আমার একটি বই আছে। তাহলে আমার একটি বই আছে, এই সেন্টেন্সে ভার্ব কি? বা এই সেন্টেন্সের কাজ কি? সেন্টেন্সে তো কোনো কাজ দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে আমি একটা বই ওন করি বা আমার কাছে একটা বই আছে। তাহলে এটা হচ্ছে একটা ওনারশিপ বা ওন করা। এটাও একটা হচ্ছে ভার্বের প্রকাশ করার একটি অংশ। Er hat ein Auto তার একটি গাড়ি আছে। Wir haben Zeit আমাদের সময় আছে।
তারপরে অনুভূতি প্রকাশ করি আমরা কিভাবে ভার্ব দিয়ে। Ich fühle mich krank. আমি অসুস্থ বোধ করছি। তাহলে এটা দ্বারা তো কোনো কাজ বুঝাচ্ছে না। আমি অসুস্থ বোধ করছি। হ্যাঁ? এটা এক ভার্ব প্রকাশ করার একটি মাধ্যম। Sie ist glücklich, সে হ্যাপি বা সে খুশি। তারপরে যেকোনো ঘটনাও ভার্বের প্রকাশ করার একটি অংশ বা ভার্বের একটি আ ধরন বলা যেতে পারে। যেমন বৃষ্টি হচ্ছে, তাইলে? এই যে বললাম বৃষ্টি হচ্ছে, এটা তো আমি নিজে কোনো কাজ করতেছি না বা কেউ কোনো কাজ করতেছে না। এটা প্রাকৃতিকভাবে বৃষ্টি হচ্ছে। তাহলে Es regnet, তুষারপাত হচ্ছে। Es schneit, সূর্য আলো দিচ্ছে। Die Sonne scheint। তার মানে হচ্ছে আমরা কি দেখলাম? ভার্ব দিয়ে শুধু আসলে কাজ করা বোঝায় না। ভার্ব দিয়ে পরিচয়ও বোঝানো যায়। পরিচয় প্রকাশ করা যায়, অবস্থা বোঝানো যায়, মালিকানা বা ওনারশিপ বোঝানো যায়। এটা শুধুমাত্র আমি মনে করি জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না, এটা আম অন্যান্য ভাষার ক্ষেত্রেও কিন্তু প্রকাশ করার ধরন বা প্রকাশ করার আ নিয়ম কানুন হয়তো অন্য হতে পারে। কিন্তু প্রত্যেকটা ভাষাই ভার্বের এই কাজগুলি আমার মতে আমি মনে করি সেম। তবে জার্মান ল্যাঙ্গুয়েজে যেহেতু আমরা এখন জার্মান ল্যাঙ্গুয়েজের ভার্ব শিখতেছি যে ভার্বের ক্লাসিফিকেশন কি বা কি ধরনের ভার্ব আছে। তাহলে এই ৫ টা বা এই কয়টা জিনিস যদি কেউ মনে রাখে, তাহলে হচ্ছে খুব সুন্দর তার একটা বেসিক হবে এবং ভার্ব সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা হবে। যেমন অনুভূতির কথা ঘটনা পর্যন্ত বললাম। তাহলে সম্ভাবনা অথবা প্রয়োজন বা ক্ষমতা এই ধরনের মতামত প্রকাশ করতে গেলে বা মনোভাব প্রকাশ করতে গেলে জার্মান ল্যাঙ্গুয়েজে যেই ভার্বগুলি ব্যবহার করা হয়, এইগুলিকে বলা হচ্ছে মডেল ভার্ব। এই মডেল ভার্বগুলি যখন সেকেন্ড পজিশনে বসে, তখন শেষে গিয়া ভার্বের মেইন ফর্ম বসে। যেমন আমি সাঁতার কাটতে পারি। Ich kann schwimmen, তোমাকে পড়তে হবে। Du musst lernen, আমরা এখানে পার্ক করতে পারি। Wir dürfen hier parken। Hilfs verb, হেল্পস ভার্ব কি? যে ভার্বটা সহায়তা করে একটা সেন্টেন্স লিখতে। আমি আবারও বলি, হেল্পস ভার্ব হলো হেল্পস ভার্ব বা হেল্পিং ভার্ব হলো এমন একটা ভার্ব যে ভার্বটা সহায়তা করে আরেকটা স একটা ভা একটা সেন্টেন্সকে লিখতে বা একটা যেকোনো স্ট্রাকচারকে লিখতে। যেমন আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে যখন আ এটা আ তারাই বুঝতে পারবে যারা A2 লেভেল বা B1 লেভেল বা উপরের লেভেলের যে আমরা যখন পিছনের কথা বলি বা অতীতের কথা বলি, তখন আমরা 2nd পজিশনে একটা এক্সট্রা আমাদের ভার্ব আনতে হয় যেটা পার্টিসিপস হয় নিয়ম। 2nd পজিশনে হাবেন অথবা sein আসে। আর শেষে গিয়া ভার্বের পার্টিসিপস হয়। তাহলে ich habe gegessen, এই যে হাবেটা, এই হাবেটা হচ্ছে এখানে সহায়ক ভার্ব। এই হাবেটা কি? একটা সহায়ক ভার্ব। তারপরে আমরা যখন ফিউচারের কোনো কথা বলি যে ফিউচারে কিছু করব, তাইলে 2nd পজিশনে যে ভার্বটা আসে, এইটা হচ্ছে একটা সহায়ক ভার্ব। আর একদম সেন্টেন্সের শেষে গিয়ে ভার্বের মূল ফর্মটা বসে। তাহলে আমরা কি জানলাম? যে হেল্পস ভার্ব, সহায়ক ভার্ব হচ্ছে haben ভার্ব, sein ভার্ব আর werden ভার্ব। তাহলে একটু সামারি করি। সামারিটা হচ্ছে শুধু ভার্ব দ্বারা শুধু কাজ বুঝায় না, বরং অবস্থাও বুঝায়, মালিকানাও বুঝায়, অনুভূতিও বুঝায়, ঘটনা, প্রয়োজন, সম্ভাবনা সব প্রকাশ করা যায়। আর এই ভার্বটাকে দিয়ে প্রশ্ন করা আমাদের উচিত যে কে কি করছে, কেমন অনুভূতি হচ্ছে, কেমন আছে, কি অনুভব করছে, কি আছে তার কাছে, কি ঘটছে চারপাশে। এই প্রত্যেকটা ভার্বকে প্রশ্ন করাই প্রত্যেকটা ভার্বকে উম বা ভার্বের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই হচ্ছে আমরা আমাদের সেন্টেন্স গুলি লিখি।